আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ফিউশন। আমি আজকে আপনাদের সাথে দারুণ মজার একটা কোল্ড কফির রেসিপি শেয়ার করব। এই কোল্ড কফি একবার তৈরি করে আপনারা 3 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এই কোল্ড কফি তৈরিতে আপনাদের কোনো ব্লেন্ডারও ব্যবহার করতে হবে না। চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজেই মজাদার কোল্ড কফি তৈরি করতে হয়। প্রথমেই একটা পাত্রে 5 কাপ পানি নিয়ে নিচ্ছি। এখন এই পানিটা খুব ভালোভাবে একটু গরম করে নিচ্ছি। পানিটা গরম হয়ে আসলে এর মধ্যে 1.5 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আপনারা চাইলে গরুর দুধ দিয়ে ওই কোল্ড কফি তৈরি করতে পারেন। সেক্ষেত্রে এখানে জাল করে নেওয়া 5 কাপ গরুর দুধ নিলেই হবে। হ্যান্ড উইক্সের সাহায্যে এখন এই দুধটা পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 3-4 মিনিট জাল করে নেওয়ার পর এর মধ্যে 1/4 কাপ চিনি এবং 1/3 কাপ কফি পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা যারা কোল্ড কফিতে তিতা ভাবটা একটু কম পছন্দ করেন তারা চাইলে এখানে কফির পরিমাণটা একটু কমিয়েও দিতে পারেন। আমার কাছে তিতা ভাবটা ভালো লাগে, এই জন্য আমি কফির পরিমাণটা বেশিই দিচ্ছি। 50 গ্রাম দিয়ে দিচ্ছি ডার্ক চকলেট। ডার্ক চকলেটটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে 1/3 কাপ দিয়ে দিচ্ছি ড্রিঙ্কিং চকলেট। আমি এখানে ক্যাডবেরি ড্রিঙ্কিং চকলেট ব্যবহার করেছি। ড্রিঙ্কিং চকলেট ব্যবহার করার ফলে একদম কফি শপের মতো কোল্ড কফির স্বাদটা পাবেন। 5 কাপ পরিমাণে এই দুধ যখন জাল করে 4 কাপের মতো হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। হ্যান্ড উইক্সের সাহায্যে অনবরত নেড়ে এখন এই মিশ্রণটা ঠান্ডা করে নিচ্ছি। অবশ্যই খুব ভালোভাবে নেড়ে নিতে হবে, নাহলে এর উপরে কিন্তু একটা সরের মতো জমে যেতে পারে। রুমের স্বাভাবিক তাপমাত্রা ঠান্ডা হওয়ার পর এখন জিপলক ব্যাগে এই কোল্ড কফি সংরক্ষণ করব। আপনারা চাইলে যে কোনো এয়ারটাইট বক্সে রেখেও সংরক্ষণ করতে পারেন। আপনারা চেষ্টা করবেন অল্প পরিমাণে ছোট ছোট করে জিপলক ব্যাগে রেখে দিতে, এতে করে পরবর্তীতে বের করে সার্ভ করতে অনেক সুবিধা হবে। ফ্রিজের ডিপে 3 মাসের মতো এই কোল্ড কফি একদম ভালো থাকবে। কিভাবে আপনারা পরবর্তীতে এই কোল্ড কফি সার্ভ করবেন আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে ফ্রিজ থেকে বের করে অন্তত 10 মিনিট পর প্যাকেটটা খুলে নিলেই হবে। আমার হাতে যেহেতু কম সময় ছিল এজন্য আমি উপর থেকে এইভাবে একটু পাড়ি দিয়ে নিচ্ছি। এখন এই ব্যাগটা ওপেন করে এই কোল্ড কফি বড় সাইজের একটা গ্লাসে নিয়ে নিচ্ছি। এর সাথে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি চকলেট হুইপড ক্রিম। আপনাদের কাছে যদি আইসক্রিম থাকে তাহলে আপনারা এখানে আইসক্রিমও ব্যবহার করতে পারেন। আর আইসক্রিম, ক্রিম কোনোটাই না থাকলে কোনো কিছু না ব্যবহার করলেও চলবে। এই কোল্ড কফিটা এমনিতে খেতেও কিন্তু অনেক বেশি মজার। এখন একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে একটু বিট করে নিচ্ছি। দেখতেই পারছেন কাঁটা চামচের সাহায্যে বিট করাতে এই কোল্ড কফির কালারটা একদম চেঞ্জ হয়ে এসেছে। যে পাত্রে কোল্ড কফি সার্ভ করব চকলেট গানাশ দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজেই কোল্ড কফি তৈরি এবং 3 মাসের মতো সংরক্ষণ করা যায়। আপনারাও এইভাবে তৈরি করে রেখে দিতে পারেন। হুট করে বাসায় মেহমান চলে আসলে খুব সহজেই এই মজাদার কোল্ড কফি সার্ভ করতে পারবেন। আমার আজকের এই কোল্ড কফির রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।